অবস্থা? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকের ভিডিওটা কোথা থেকে চলে আসছে? রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ বন্ধুরা, রেস্টুরেন্ট থেকে চলে আসলাম তোমাদের সাথে ভিডিও করতে। তো বন্ধুরা, আমাদের এইখানে আজকে সিনকো দে মায়ো একটা মেক্সিকান হলিডে। তো আমি ভাবলাম সেদিনকে আমাদের একটু সেলিব্রেট করা দরকার হয়, তাই চলে আসছিলাম রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। চলো তো সম্পূর্ণটা দেখিয়ে দিই। এই ছিল রেস্টুরেন্টের নামটা ছিল কি, মাসালা স্পাইসি ইন্ডিয়ান কুইজিন। হ্যাঁ, এটা অনেক অনেক ফেমাস আমাদের এইখানকার, আর আমার এদের খাদ্য খুবই খুবই ভালো লাগে। চলো তো দেখে নি কি খাবো। বন্ধুরা, ঢোকার গেটেই রয়েছে বুদ্ধদেব। হ্যাঁ, বুদ্ধদেবকে প্রণাম করে সুন্দরভাবে চলে গেলাম খাবারের দিকে। কি কি খাবার রয়েছে বাপরে বাপ! আজকে খাবারের মেনু দেখলে আমারই মাথা ঘুরে যাচ্ছে রে বন্ধুরা। এত এত খাবারের মেনু রয়েছে যে কথা বলেও শেষ করতে পারবো না। আরে কথা বলে কি, খেয়ে শেষ করতে পারবো না তাই বলি। তাই না? চলো তো দেখি কি কি নিচ্ছি। প্রথমেই ছিল হচ্ছে রাইস, তারপরে ছিল পাঁপড় পাকোড়া, ডাল নিচ্ছি কিন্তু বন্ধুরা। হ্যাঁ, ডাল নিচ্ছি। তারপরে রয়েছে কি, চলো একটা একটা করে দেখতেইছো তো। ডালের পরে ছিল তরকারি। হ্যাঁ, আলু গোবি তরকারি যেটা হয় সেটা, মানে আলু আর ফুলকপি পাতাকপি দিয়ে একটা তরকারি, সুন্দরই লাগছিল। তারপরে চলে আসলো সুন্দর পনিরের তরকারি, এদিকে আবার বেগুনের তরকারি। আরে চারিদিকে খাবারের ছড়াছড়ি, কোনটা থেকে কোনটা নিব। এবার বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু আসছিলাম বাফেটে। বাফেট বলতে কি বোঝায় তোমরা সবাই হয়তো জানো, তারপরে একবার বলে দিই, যেখানে অনেক ধরনের খাবার থাকে, একই প্রাইস দিয়ে তুমি ওই খাবারগুলো সবটাই খেতে পারবে। এটা ছিল তান্দুরি চিকেন। ওরে বাপরে, কি কালার রে ভাই! লালচে টুকটুকে লাল, আর চিকেনগুলো যে এত সুন্দর মজার, মানে দেখলেই মজা লাগতেছে। খাবার তো পরে ফিল আসতেছে। তান্দুরি চিকেন বন্ধ করে চলে গেলাম আর একটা দিকে। এবার কি খুলে ফেলেছি, ওরে বাপরে, এটা তো অন্যরকম বাটার চিকেন, আবার চিকেন টিকিয়া মশলা। হায় রে হায়, কত কিছু খাবো, খেতে খেতে আজকে পাগলই হয়ে যাব। তার ভিতরে এত সুন্দর করে দেওয়া রয়েছে, আর কি বলবো। চলো তো এক এক বাটি বাটি নিয়ে নিত। আমরা তাড়াতাড়ি নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম কোথায়? হ্যাঁ, চলে আসছে লাচ্ছি সেকশনে, যেখানে ড্রিঙ্কস মানে কি, আরে বাপরে, এটা কি ভেলপুরি নাকি? হ্যাঁ তো, ওরে ভাই, কি আজকে খাবো তো। খুবই আনন্দ লাগতেছে কিন্তু বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, সেটা আনন্দ লাগবেই লাগবে। আরে আরে আরে, এ কি গোলাপ জামুন, কালো জাম! হ্যাঁ, এটা তো আরো মজা। আরো কি কি রয়েছে চলো তো। আমার প্লেট চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, আমার প্লেট চলে আসছে। বন্ধুরা, আগে থেকেই বলে রাখি, আমি আমার প্লেটে এত এত খাবার নিয়েছি, আজকে আমি সেটা খায়ে শেষ করার চেষ্টাই করব। কি জানি কতটা পারবো। ওদিকে তোমাদের দাদার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছে, সে খেতে বসে গিয়েছে। বাদ বাকি দেখি তো ডোসা বানাচ্ছে। হ্যাঁ, লাইভ ডোসা বানাচ্ছে। এটা দেখে তো আরও আনন্দ লেগে গিয়েছে। তাড়াতাড়ি চলে আসলাম ডোসার কাছে। তোমাদের আজকে সম্পূর্ণ ডোসা বানানোটা দেখাবো। সাউথ ইন্ডিয়ান ডোসা, খেতে কিন্তু ভারী মজা। আর এই ডোসা দেখলে আমার অনেক অনেক ভালো লাগে, কারণ এদের বানানোর স্টাইলটা এতটাই আনন্দের না, কি বলবো। তাই ভাবছি তোমাদেরকে সম্পূর্ণটা ধরে দেখাই। কেউ কিন্তু কোথাও যাবে না, ডোসা খেয়ে দেখাবো একদম। চলো তো বন্ধুরা, আমি ভাবছি কি এত গুরুপাক খাওয়া হয়ে যাচ্ছে, মানে এত মশলাপাতি খাওয়া হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আমি একটু হালকা ডোসাটাই খাই, মানে মশলা ডোসা না খেয়ে প্লেন ডোসাটা নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, প্লেন ডোসা নিয়েছি। আর দেখো, উপর থেকে সুন্দর করে আলু দিল, তার ভিতরে দিয়েছে টমেটো, তারপরে ছিল হচ্ছে স্পিনিচ, সিলান্ত্র, আবার ছিল হচ্ছে আনিয়ান। এই সবগুলো কাটা কাটা কুচু কুচু করে দিয়ে দিয়েছে কিন্তু। আর এই যে এখন ভাজি হচ্ছে, ডোসা খাবো। আর এই ডোসাতে খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। নর্মালি রেস্টুরেন্টের থেকে আমি ডোসা খেয়েছি বন্ধুরা, কিন্তু এই ডোসাটার অন্য একটা রকম আছে, কারণ এটা একদম লাইভ বানায় তো। আর আমার সামনে যেহেতু বানাচ্ছে, আমার দেখার আনন্দটাও মিটতেছে, আর দেখে দেখে খেয়েতেও মিটবে। তো চলো তো দেখে নি সম্পূর্ণটা।
জানো তো বন্ধুরা, আমি যে রেস্টুরেন্টটাতে যাই, এই রেস্টুরেন্টে সবাই আমাকে চেনে অ্যাজ এ ইউটিউবার। এটা একটা গর্বেরই বিষয়। আর এই যে দেখো ডোসাটা ভাজি হচ্ছে, যেহেতু আমাকে সবাই চেনে এবং আমি একটু স্পেশাল, তো সবাই আমাকে ট্রাই করে খুব স্পেশাল একটা ফিল দেওয়ার। তো সেই জন্য এই ডোসাটা আমার জন্য স্পেশালি বানানো হচ্ছিল। অন্যান্য ডোসাগুলো এতটা বড় হয় না, বাট আমার ডোসাটা কিন্তু যথেষ্ট বড় করেছে এবং সুন্দর করে আলুটাও দিয়েছে। মনে হচ্ছে কিছুটা স্পেশাল। আরে কি ভাবতে কি আছে, তাই না? ভাবলে তো আনন্দই লাগে। ডোসা নিয়ে প্লেটে করে চলে আসছি একদম নিজের টেবিলে। এবার ডোসা খাওয়ার পালা। তোমাদের একটু দেখিয়ে নি তো। তোমাদের আগে লোভ লাগতেছে না তো? হ্যাঁ, লোভ লাগানো কিন্তু যাবে না, আমার কিন্তু পেট খারাপ হবে। তাই জন্য দেখে আনন্দ নিতে হবে। এবার দেখো ডোসা শেষ, চলে আসছে রসগোল্লা নাকি? আরে না না না, রসগোল্লা না, গোলাপ জামুন। আচ্ছা আচ্ছা, চলো তো খেয়ে দেখি। প্রচুর মিষ্টি এবং প্রচুর মজা। এত মজা লাগবে যে গোলাপ জামুনটা ভাবতেই পারিনি। খুবই খুবই মজা লাগতেছে। এবার চলে আসলো কি, ভেলপুরি। উড়ি উড়ি, আমার তো খুবই মজা লাগে ভেলপুরি। আজকে ভেলপুরি দেখে মনটা আনন্দে ভরে গিয়েছে। ভাবছি যে লাস্টে ভেলপুরি না খেলে খাওয়াই মিটবে না, আর খাওয়াটা সফলও হবে না। তাই হাতে নিয়ে চলে আসলাম ভেলপুরি। চলো তো কিভাবে খেয়ে দেখাই। আরে আরে আরে, তুমি চামচ দিয়ে খাচ্ছ কেন? তোমাদের দাদা এটাই আমাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আমি কি বলবো, আমি হাত ধুয়ে আসছি, তাই ভাবলাম যে চামচটা দিয়েই খাই। আগে প্রথমে দর্শন নিচ্ছি, এবার কি গালে দিব। এবার বলতেছি যে ভেলপুরিটা খেয়ে দেখি। বাঙালি তো কোনো কিচ্ছু ছাড়ে না, সেইটাই বলতেছিলাম তোমাদেরকে। এইবার দেখো তো, 2-3 বার গালে দিয়ে একটু টেস্ট নিচ্ছি। কেমন কেমন তেমন একটা ভালো লাগতেছে না। মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। হায় হায়, কিরকম কিরকম করে খাচ্ছি আমি। পেঁয়াজ টেয়াজ পড়ে গেল সব কিছু। আসলে সম্পূর্ণ হাত দিয়ে খেতে হয়, আর আমি এখানে চামচ দিয়ে খাচ্ছি, এই জন্য একটু অন্যরকম লাগতেছে। সাইডে ছিল অনেক কিছু, সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। পেঁয়াজ ছিল, রসুন ছিল, মুড়ি মাখা ছিল, আর চানাচুরো ছিল। কিন্তু এগুলো খাওয়ার পরে দেখতেছি কি ভালোই লাগতেছে। আমি আসলে তোমাদেরকে নর্মাল সাউন্ডটা দিইনি, কারণ ওইখানে গান বাজতেছিল। মেইনলি হচ্ছে বলিউড সং, এবং যেন বলিউড সং বাজলে সেখানে কপিরাইট ক্লেম করে, তাই। কিন্তু তারপরেও দেখো আমার এক্সপ্রেশন, মুখ একদম চকচক চকচক করতেছে। অনেক ভালো, আমাদের ভিডিও দেখে এবং এখানে আমি আসলে খুব ভালো করে ট্রিটমেন্টও দেয়। ট্রিটমেন্ট মানে ওই ট্রিটমেন্ট না কিন্তু, মানে ভালো করে সার্ভিং এবং ব্যবহারটা। এইটা ছিল আজকে আমার খাওয়া দাওয়া। আর এই যে মাসালা স্পাইসি ইন্ডিয়া, অনেক ভালো লাগলো কিন্তু। আর এই যে দেখো, এদের মেনুটা কিন্তু বাইরেই ছিল। প্রথমে বাইরে থেকে ভিতরে ঢুকছিলাম, আর বাইরে একটা প্যাডিওর মতোও ছিল। অনেক মজার ছিল খাবারটা, খুবই মজা। বন্ধুরা কি বলবো, খাবারটা খুবই ভালো ছিল, আর খাওয়ার পরে খুবই আনন্দ লাগতেছে আর রিফ্রেশমেন্ট লাগতেছে। হ্যাঁ, খুবই আনন্দ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগতে যাচ্ছে, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই। ভুলে যেও না কিন্তু বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করা। হ্যাঁ, নতুন একটা ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে। বাই বাই।